একটু পানি হলেই এই জায়গাটা পানিতে ভরে যায়। আমাদের এমনও রিস্ক হইতেছে যে আমরা পড়ে যাই, অনেকে পড়েও যাচ্ছে। আমাদের একটা ফ্রেন্ড পড়েও গেছিল। আমাদের স্যারেরা হয়তো পদক্ষেপ নিতে চাচ্ছে, সরকার থেকে ওইভাবে রেসপন্স পাচ্ছে না, এরকমও হইতে পারে। জলবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে না। এখানে কত রকমের হতে পারে, অনেক সাপ পোকামাকড় আছে, যেটার কারণে আমরা নিজেরাও কলেজে আসতে খুবই ভীষণই ভয় পাইতেছি। আবার এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছে যে আমাদের 60% অ্যাটেন্ডেন্স চাইছে। তো আমাদের সেখানে সেই হিসেবে দেখতে গেলেও আমাদের এখানে অবশ্যই আসতে হবে কলেজে। তো আবার এই দিকেরও এই অবস্থা। তো আমাদের তো আপনারা নিজেরাও দেখতেছেন যে কিভাবে আমরা দুর্ভাগ্যের ভেতরে এইভাবে যাচ্ছি আসতেছি। আমাদের এমনও রিস্ক হইতেছে যে আমরা পড়ে যাই, অনেকে পড়েও যাচ্ছে। আমাদের একটা ফ্রেন্ড পড়েও গেছিল। এখানে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে, এখানে যাতায়াতের অনেকের সমস্যা হচ্ছে। এইরকম পানি থাকলে তো সবাই রেগুলার কলেজ করতে পারবে না। তো আমি এটাই চাই যে এখানে পানি নিষ্কাশন ব্যবস্থাটা জরুরি। আমি চাচ্ছি এখানে তাড়াতাড়ি এটার ব্যবস্থাটা না হোক। এরকম অভিজ্ঞতা আমাদের আজ নতুন না। একটু পানি হলেই এই জায়গাটা পানিতে ভরে যায় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকে না। কোনো জায়গায় পানি থাকবে নাকি, আশপাশে যত এলাকা আছে সব পানি এখানে আসে, যার কারণে অল্পতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আসলে আমি তো এখন বলতে পারবো না যে এটা কার গাফিলতির কারণে হচ্ছে, বাট আমার মনে হয় দুইজনারই, সরকার বা কলেজ ডিপার্টমেন্ট হয়তো ওইভাবে, বা আমাদের স্যারেরা হয়তো পদক্ষেপ নিতে চাচ্ছে, সরকার থেকে ওইভাবে রেসপন্স পাচ্ছে না, এরকমও হইতে পারে। বাট এটা তাড়াতাড়ি ঠিক করা উচিত, না হলে আমাদের আসলে সত্যিই সমস্যা। আপনারা দেখেছেন অতিমাত্রা বৃষ্টির কারণে এবং এই কলেজ প্রাঙ্গণটা একটু নিচু হওয়ার কারণে এই জহুরনগর, পুরান বগুড়া এবং জামিলনগরের পুরো পানিটা কলেজের ভিতরে চলে আসে। গতকাল আপনারা দেখেছেন প্রায় 4500 পরীক্ষার্থীর পরীক্ষা ছিল। জলবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছে না এবং এই জলবদ্ধতার কারণে সাধারণ শিক্ষার্থী এবং যাদের ক্লাস চলমান এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ইনকোর্স পরীক্ষা চলমান, তারাও পরীক্ষা সেন্টারগুলোতে যেতে পারছে না। এটা আসলে কষ্ট না, এটা আসলে মজার একটা জিনিস। কিন্তু আজকে আমি জুতা পরে আছি, যার কারণে আসলে বন্ধুদের যেতে হচ্ছে। আর আজকে আমাদের প্ল্যান ছিল যে মাছ ধরবো, কিন্তু এইভাবে ছেলে আসেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের জন্য অনেক ভোগান্তি। আমাদের যে ক্লাস করতে হচ্ছে রেগুলার, এই বৃষ্টির পানিতে, এই নোংরা পানিতে আমাদের নোংরা পানি মারিয়ে ক্লাসে যেতে হচ্ছে। এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক ব্যাপার। এছাড়াও আমাদের অধ্যক্ষ স্যার, উনি বারবার বিষয়টি উপর মহলে বলেছেন। ওনারা বারবার আমাদেরকে আশ্বস্ত করেছে যে না, এই বিষয়টা সুরাহা ওনারা করবে, কিন্তু আসলে আশ্বস্ত করা পর্যন্তই সত্য। কলেজের প্রশাসনিক দায়িত্বে যারা নিয়োজিত আছে তাদের অবশ্যই এই বিষয়টা তাদের দৃষ্টিতে পড়তেছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে চাইবো এই জলাবদ্ধতা দ্রুত নিরসন হয়ে যায়।